সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফকিরহাট অনলাইন স্কুলে। আমি একটু আগে লাইভে এসেছিলাম, লাইভটা কেটে গেছিলো, তো আমরা ক্লাস শুরু করব। আমি যেখানে ছিলাম যে আমি গত একটি ক্লাসে তোমাদের যন্ত্রাংশ নিয়ে আলোচনা করেছিলাম, বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে। আজও একটি যন্ত্রাংশ নিয়ে আলোচনা করব, যেটা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ, যেটাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলি। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন যন্ত্রাংশের কথা বলছি। হ্যাঁ, আমি প্রসেসরের কথা বলছি। তো আমাদের আজকের পাঠ শিরোনাম প্রসেসর। শিক্ষার্থীরা, আমরা সবাই প্রসেসর শব্দটি শুনেছি। প্রসেসর একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রসেসর শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়াকরণ। তো আমরা কম্পিউটার বা যে কোনো আইসিটি ডিভাইসে যখনই কোনো কাজ করি, আমরা ইনপুট দিই, ইনপুট দেওয়ার পরে একটা কাজ করা হয়, সেটা হলো প্রসেসিং, প্রক্রিয়াকরণ করা হয়। তো প্রক্রিয়াকরণ করার পরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা পেয়ে থাকি। সেই প্রক্রিয়াকরণের কাজটি করে প্রসেসর। তো প্রসেসরটা কি আমরা একটু জেনে নিই। প্রসেসর হচ্ছে সিলিকনের একটি চিপ। এটা অসম্ভব একটা, মূলত মানে বাস্তবিক অর্থে এটা হচ্ছে একটা অসম্ভব বৃহৎ জটিল কাজগুলোকে মানে সম্পূর্ণ করার সক্ষমতা রয়েছে এই প্রসেসরের। প্রসেসর তৈরি হয়েছে অসংখ্য আইসি, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে। আইসিগুলো তৈরি হয়েছে অসংখ্য ট্রানজিস্টরের মাধ্যমে। শিক্ষার্থীরা, আমরা কয়েকটি জিনিস একটু খেয়াল করব। প্রসেসরটা কি? প্রসেসর একটি সিলিকনের চিপ। প্রসেসর কি দিয়ে তৈরি হয়েছে? প্রসেসর ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি দিয়ে তৈরি হয়েছে। আইসিগুলো কি দিয়ে তৈরি হয়েছে? আইসিগুলো তৈরি হয়েছে ট্রানজিস্টর দিয়ে। এবার আমরা একটু জানি যে ট্রানজিস্টরগুলো বা আইসি যেটা ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা থাকে চিপের মধ্যে। আর চিপটা আকারে ছোট হচ্ছে, কিন্তু আইসিগুলো ক্রমান্বয়ে কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা প্রথম অবস্থায় যে প্রসেসরগুলো ব্যবহার করছি তার থেকে আইসি এখন বর্তমানে অনেক বেশি। এর ফলে কি হয়, কম্পিউটারের কাজের ক্ষমতা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। আর চিপ যেহেতু ছোট হচ্ছে, তাহলে সে কারণে কি হচ্ছে, প্রসেসরের আকারটা অনেকটা কমে যাচ্ছে। তাহলে প্রসেসরটা কি? প্রসেসরটা হচ্ছে সিলিকন একটি চিপ। আমরা আজকের ক্লাসে প্রসেসর বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রসেসরকে আমরা কম্পিউটারের সিপিইউ বলে থাকি। কম্পিউটারের সিপিইউ বলে থাকি। সিপিইউ এর শব্দের অর্থ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। শিক্ষার্থীরা, আমরা একটু যদি কম্পিউটারের কাজের ধাপগুলো দেখি, তাহলে আমরা প্রসেসর বিষয়টি আরেকটু স্বচ্ছ ধারণা পাবো। যেমন আমরা যদি কম্পিউটারে কোনো কাজ করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়? ইনপুট দিতে হয়। ইনপুট দিতে হয়। যখন আমরা ইনপুট দেই, তারপরে কম্পিউটারে চলে যায়। কোথায় যায়? প্রসেসরে যায়। পরবর্তী কাজ হচ্ছে প্রসেসর। এবং প্রসেসরে বাকি প্রক্রিয়াকরণের কাজটি হওয়ার পরে আমরা ফলাফল পেয়ে থাকি, আউটপুট। শিক্ষার্থীরা, আমরা এই কাজের ধাপগুলো একটু আলোচনা করি। যে কোনো কাজ করার জন্য কম্পিউটারে আমরা প্রথমে কি করব? নির্দেশনা দিব। আমাদের নির্দেশনা মাফিক কম্পিউটার কি করবে? প্রসেস করবে তথ্যটিকে। আমরা যেহেতু কাজ করি তথ্য নিয়ে, আমরা যাই আমরা নির্দেশ প্রদান করি না কেন, কম্পিউটার কিন্তু তার নিজস্ব ভাষায় তথ্যটিকে রূপান্তর করে নিয়ে প্রসেসিং করে এই প্রসেসরে। তারপরে আমরা আউটপুট পেয়ে থাকি। আউটপুট মানে ফলাফল পেয়ে থাকি। তো আমাদের আজকের আমরা যখন দেখি, এটা একটা দৃশ্যমান বিষয় আমাদের কাছে। এটাও কিন্তু দৃশ্যমান। আমরা কি ইনপুট করছি সেটা আমরা দেখতে পাই, এবং কি আমরা আউটপুট পাচ্ছি সেটাও আমরা দেখতে পাই। কিন্তু কম্পিউটারের ভিতর যখন প্রক্রিয়াকরণ হয়, প্রসেসর যখন আমাদের তথ্যগুলো নিয়ে প্রক্রিয়াকরণ করে, তখন কিন্তু এটা আমরা দেখতে পাই না। তো আমাদের আলোচনা আজকে এখানে প্রসেসর। তাহলে আমরা বুঝতে পারছি যে যখনই তথ্যকে ইনপুট করছি, ইনপুট হওয়ার পরে প্রসেসরে প্রক্রিয়াকরণ হচ্ছে। আমরা যে ফলাফলটি পাই, আমরা তথ্য নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ফলাফল আমাদের সামনে এসে হাজির হয়। কিন্তু হাজির তো এমনিতেই হয় না, হাজির করার জন্য একটা যন্ত্র, অর্থাৎ এই প্রসেসর, এই যন্ত্রটি তাকে প্রক্রিয়াকরণ করে, সেই তথ্যগুলোকে প্রক্রিয়াকরণ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। এটা হচ্ছে প্রসেসরের কাজ।
এটাকে বলা হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশ। আর এটা হচ্ছে কিসের তৈরি? সিলিকন চিপের তৈরি। এটা ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি দিয়ে, অসংখ্য আইসি দিয়ে এই প্রসেসরটি তৈরি হয়েছে, এবং আইসিগুলো তৈরি হয়েছে ট্রানজিস্টর দিয়ে। ট্রানজিস্টর এবং আইসির সমন্বয়ে যে প্রসেসর তৈরি হয়েছে সেটা থাকে হচ্ছে চিপের মধ্যে। আর শিক্ষার্থীরা চিপ, প্রথম দিকে যে চিপগুলো ছিল সেটা আকারে বড় ছিল, কিন্তু এখন প্রতিনিয়ত চিপগুলো ছোট হয়ে যাচ্ছে। আকারে যত চিপ ছোট হয়ে যাচ্ছে তখন প্রসেসরের আকারও ছোট হচ্ছে, কিন্তু ট্রানজিস্টর অর্থাৎ আইসিগুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আর আইসি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা দেখি যে বর্তমানে প্রসেসর অনেক বেশি কার্যক্ষমতা সম্পূর্ণ, অর্থাৎ প্রক্রিয়াকরণের কাজ অধিক পরিমাণে করতে পারে। তো শিক্ষার্থীরা, মূল কাজ যেহেতু এই প্রসেসর করে থাকে, তথ্য প্রক্রিয়াকরণের কাজ, এই জন্যই কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে প্রসেসরকে। তো কেমনভাবে কাজটি করে, মানে কম্পিউটারের সংগঠন অর্থাৎ এই প্রসেসরের সংগঠনটা কীরকম আমরা একটু জানবো। আমাদের আলোচনা যেহেতু এখানে এই কম্পিউটারের সংগঠনটা অর্থাৎ প্রসেসরের সংগঠন, তো প্রসেসর সংগঠিত হয়েছে 3 রকমের, 3ভাবে এটাকে ভাগ করা হয়েছে বা 3টি অংশ দিয়ে এটা গঠিত হয়েছে। একটা হচ্ছে গাণিতিক যুক্তি অংশ, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ। নিয়ন্ত্রণ অংশ, আর একটা হচ্ছে স্মৃতি বা মেমোরি। আমরা একটু বুঝে নিই, এই যে প্রসেসরটি, যে যন্ত্র অংশটি, এটাকে আবার 3টি অংশে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ এর কাজের উপর ভিত্তি করে এটাকে 3টি অংশে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে গাণিতিক যুক্তি অংশ, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, আর একটা হচ্ছে স্মৃতি বা মেমোরি। শিক্ষার্থীরা, আমরা যখন তথ্য ইনপুট করে থাকি, তো ম্যাজিকের মতো আমাদের সামনে কম্পিউটারে আমরা স্ক্রিনে দেখতে পাই যে খুব ভালো একটি ফলাফল, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হাজির হয়েছে। তো সেই হাজির হওয়ার কাজটি কিন্তু মানে প্রসেসিং প্রক্রিয়াকরণের কাজটি করে থাকছে কে? প্রসেসর। তো প্রসেসরের পুরো ডিভাইসটি কিন্তু শুধু তথ্য প্রক্রিয়াকরণ করে না, তথ্য প্রক্রিয়াকরণ করার জন্য আরও কিছু কাজ করার প্রয়োজন হয়। তো সেই কাজগুলো, সেই দায়িত্বটিকে আবার বিভিন্ন অংশে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, একটা হচ্ছে স্মৃতি বা মেমোরি। মূল কাজটি কিন্তু গাণিতিক যুক্তি অংশেই হয়ে থাকে। আমরা যে তথ্যটি দিচ্ছি সেই তথ্যটি প্রক্রিয়াকরণের কাজ কিন্তু এই গাণিতিক যুক্তি অংশে করে থাকে। তাহলে প্রসেসরের কয়টি অংশ রয়েছে, সংগঠনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। একটা হচ্ছে গাণিতিক যুক্তি অংশ, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, আর একটা হচ্ছে স্মৃতি বা মেমোরি। তথ্য যখন ইনপুট হয়, তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে গাণিতিক যুক্তি অংশ। নিয়ন্ত্রণমূলক যাবতীয় কাজ, অর্থাৎ এই প্রক্রিয়াকরণ কাজের জন্য নিয়ন্ত্রণমূলক যে কোনো কাজ, যাবতীয় কাজই কিন্তু করে থাকে নিয়ন্ত্রণ অংশ। আর স্মৃতি বা মেমোরি, এটা একটু বিষয় আমাদের আলোচনা বোঝার বিষয় আছে যে স্মৃতি বা মেমোরি। আমরা এই বিষয়ে তোমাদের আগেও ক্লাস নেওয়া হয়েছে। স্মৃতি বা মেমোরি বলতে আমরা র্যাম, রম বা হার্ড ডিস্ককে বুঝে থাকি, কিন্তু এই প্রসেসরের মধ্যে যে স্মৃতিটি ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু একটি অস্থায়ী স্মৃতি। শুধুমাত্র দেখো যে আমরা যখনই তথ্য নির্দেশনা প্রদান করছি, কম্পিউটারে যে ইনপুট করছি, পরপর কিন্তু আমরা করে যাচ্ছি, খুব দ্রুত করে যাচ্ছি, কিন্তু একদম নির্দেশনা মাফিক কম্পিউটার কিন্তু কাজ করে যায়। আমরা যে নির্দেশনাটা দিচ্ছি, দেওয়ার পর আবার যদি ফিরে আসছি, যে কোনো কাজ যদি আমরা না চাই আবার ব্যাকে চলে আসছি, আমরা কিন্তু খুব দ্রুত কাজ করছি। এই যে কাজটি মানে নির্দেশনাগুলো পর যে কিভাবে প্রসেসর করে দিচ্ছে, তার জন্য যখনই আমরা ইনপুট করছি তখন কিন্তু স্মৃতিতে বা মেমোরিতে, ওইখানে যে এই প্রসেসরের মধ্যে যে স্মৃতির একটি অংশ রয়েছে, সেই স্মৃতিতে কি হচ্ছে? রেজিস্ট্রি হচ্ছে, নিবন্ধিত হচ্ছে। অর্থাৎ আমি একটা কিতে যদি প্রেস করি, আমি যে কোনো একটা নির্দেশনা প্রদান করি,
সঙ্গে সঙ্গে সেটা এই স্মৃতিতে নিবন্ধিত হচ্ছে এবং সেই নিবন্ধন অনুযায়ী নিয়ন্ত্রণ ইউনিট কি করছে, গাণিতিক যুক্তি অংশে পাঠিয়ে দিচ্ছে। তো স্মৃতিতে যখনই এটা নিয়ন্ত্রণ অংশ গাণিতিক যুক্তি অংশে পাঠিয়ে দিচ্ছে তখন কিন্তু স্মৃতি ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে তোমার প্রসেসরে স্মৃতিটা কি একটি অস্থায়ী অংশ, যেখানে আমাদের নির্দেশনা অনুযায়ী যে ইনপুটগুলো থাকে, আমরা যে নির্দেশনা প্রদান করে থাকি প্রক্রিয়াকরণের জন্য, সেই বিষয়গুলো এখানে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়। নিবন্ধিত করার জন্য এই স্মৃতিটি ব্যবহৃত হয়। আর স্মৃতিটি যখনই এই তথ্যগুলো গাণিতিক যুক্তি অংশে চলে যায় তখন সেটা ফাঁকা হয়ে যায়। পরবর্তী আমরা তো যখন কম্পিউটারে কাজ করি তখন একের পর এক কিন্তু নির্দেশনা দিয়ে থাকি, আমাদের মনে থাকে না যে আমি কি নির্দেশনা দিয়েছি, কিন্তু কম্পিউটারে মনে থাকে। কম্পিউটার কিন্তু আমাদের নির্দেশ মাফিক পর সিরিয়াল বাই কিন্তু কাজটি করে যায়। কীভাবে সম্ভব? এইখানে রেজিস্ট্রি হয়ে যায়, আমাদের কাজ নির্দেশনা প্রদান করার সঙ্গে সঙ্গে এটি এখানে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ নিবন্ধিত হচ্ছে এবং সেই নিবন্ধন অনুযায়ী গাণিতিক যুক্তি অংশ কাজ করছে। তো আমরা একটু জেনে নিই যে কাজগুলো কিভাবে করছে গাণিতিক যুক্তি অংশ। গাণিতিক যুক্তি অংশ এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ALU, অর্থাৎ অ্যালগরিদম লজিক্যাল ইউনিট। এরকম তোমাদের প্রশ্ন হতে পারে যে ALU কি? এতে হচ্ছে অ্যালগরিদম, যেতে হচ্ছে লজিক্যালে হচ্ছে এলে হচ্ছে লজিক্যাল, ইউতে হচ্ছে অংশ, অর্থাৎ গাণিতিক যুক্তি অংশ। তো আমরা কম্পিউটার যখন কাজ করি গাণিতিক, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে হিসাব নিকাশের যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু কোথায় করা হয়? প্রক্রিয়াকরণের কাজ এখানে করা হয়। গাণিতিক যুক্তি অংশটি করে থাকে, অর্থাৎ প্রসেসরের গাণিতিক যুক্তিমূলক অংশটি এই যোগ গুণ ভাগ যে হিসাব নিকাশের গাণিতিক যে কাজগুলো সেটা করে থাকে। আর একটি বিষয় হচ্ছে যুক্তি। কম্পিউটারে এমনও কিছু সফটওয়্যার রয়েছে যেখানে কম্পিউটার প্রসেসরকে সিদ্ধান্ত নিতে হয়, সিদ্ধান্ত নিয়ে আমাদের কিন্তু ফলাফল প্রদান করে থাকে। যেমন ধরো যে কোনো সফটওয়্যার তৈরি করা হয়েছে, এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যে বলা হচ্ছে যে ভোটার তালিকা তৈরি করার কথা, এরকম যে আমরা ভোটার তালিকা তৈরি করতে চাই, তো যে শুধুমাত্র বয়সটি যদি আমরা ইনপুট করি, এন্ট্রি করি, তাহলে আমাকে ফলাফল দিয়ে দিচ্ছে যে এই ব্যক্তিটি ভোটার হতে পারবে কি না। তো শুধু আমরা তার জন্ম তারিখটা ইনপুট করব, আমাকে ফলাফল দেবে যে তিনি ভোটার হতে পারবেন কি না। তো এইভাবে কিন্তু সেখানে সফটওয়্যার তৈরি করা হয়েছে যে ভিতরে এরকমভাবেই প্রোগ্রামিং করা হয়েছে যে 18 বছর বয়সের কম হলে তিনি ভোটার হতে পারবেন, 18 বছরের বেশি হলে পারবেন না, এবং 18 বছরের বেশি হলে তিনি ভোটার হতে পারবেন। এইভাবে আমরা যে ফলাফলটি পেতে চাই এইভাবেই প্রোগ্রামিং করে কিন্তু কম্পিউটারে সফটওয়্যার তৈরি করা হয়। তো যেখানে এরকম শর্তের উপর নির্ভর করে যুক্তি নির্ভর সিদ্ধান্ত কম্পিউটারকে দিতে হয়, প্রসেসরকে প্রক্রিয়াকরণে কাজ করতে হয়, সেই কাজগুলো কিন্তু এই গাণিতিক যুক্তি অংশে করে থাকে। তাহলে গাণিতিক যুক্তি অংশটি কী কাজ করে? গাণিতিক কাজ করে থাকে এবং যুক্তিমূলক কাজ করে থাকে। গাণিতিক কাজের মধ্যে রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম সকল গাণিতিক কাজই ইত্যাদি, এরকম গাণিতিক সকল হিসাব নিকাশের কাজ ইত্যাদি ও যুক্তিমূলক, কেমন যুক্তিমূলক বিভিন্ন কাজ এই অংশ করে থাকে। তাহলে গাণিতিক যুক্তি অংশটি কোন কাজগুলো করে থাকে? গাণিতিক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের কাজ এবং যুক্তিমূলক কাজগুলো কি আমি একটা উদাহরণ বলেছি। আর এরকমও হতে পারে যে মহিলা বা পুরুষ কোনো একটা গ্রামের ইউনিয়নের ধরো তোমার কি করতে হচ্ছে, ডাটাবেস তৈরি করা হচ্ছে, সেখানে কতজন মহিলা বা কতজন পুরুষ বা শিশু যারা আছে এই যে ডাটাবেস তৈরি করে সেখানে কিন্তু শর্ত
নির্ভর সিদ্ধান্তর বিষয় থাকে। তো সেই রকম ধরনের কোনো প্রোগ্রাম, এরকম অনেক প্রোগ্রাম থাকে যে যুক্তির উপর ভিত্তি করে কম্পিউটারকে সিদ্ধান্ত দিতে হয়। আমরা কিন্তু বুঝতেও পারি না কীভাবে এটা হচ্ছে, প্রোগ্রামিংটা সেভাবে করা হয়। তো এই সকল কাজ, অর্থাৎ আমরা যে তথ্যটি ইনপুট করছি সেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ এই গাণিতিক যুক্তি অংশ করে থাকছে এবং আউটপুটটি আমরা পেয়ে থাকছি। মূল কথা, প্রসেসর কী করছে, আমরা ইনপুট পাওয়া তথ্যটি এই অংশে চলে যাচ্ছে, প্রসেসিংয়ের এই অংশ প্রক্রিয়াকরণ করছে এবং আউটপুট আমরা পাচ্ছি। আর ইনপুট হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি ব্যবহার করা হচ্ছে কী করে। আচ্ছা, আমরা আরেকটু জেনে নিই যে নিয়ন্ত্রণ অংশটা কী কাজ করে। নিয়ন্ত্রণ অংশ, নিয়ন্ত্রণ অংশটি হচ্ছে কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণমূলক কাজটি এই অংশটি করে থাকে। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় নিয়ন্ত্রণমূলক কাজ এই অংশ করে থাকে। তাহলে নিয়ন্ত্রণ অংশটা কি? ধরো যে কম্পিউটারে আমি যখনই তথ্যটি ইনপুট করছি স্মৃতিতে গিয়ে নিবন্ধিত হচ্ছে। এবার নিয়ন্ত্রণ অংশ কি করে? নিয়ন্ত্রণ অংশ এখান থেকে তথ্য গাণিতিক যুক্তি অংশে পাঠিয়ে দেয়। গাণিতিক যুক্তি অংশে পাঠানোর পরে প্রক্রিয়াকরণ হয়। প্রক্রিয়াকরণ হওয়ার পরে সেটি আউটপুটে আসে, আমরা দেখতে পারি। অর্থাৎ এই প্রক্রিয়ায় কাজ সম্পূর্ণ করার জন্য নিয়ন্ত্রণমূলক যে ধরনের কাজ রয়েছে সেই কাজটির সম্পূর্ণ দায়িত্ব রয়েছে এই নিয়ন্ত্রণ অংশের। আমরা আরেকটু সেপারেট করে দিচ্ছি যে যেখানে গাণিতিক এবং যুক্তি অংশটি অর্থাৎ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করছে সেটা, এবং স্মৃতিতে তথ্যটি নিবন্ধিত হচ্ছে, এই অংশ দুটি বাদে প্রসেসরকে যাবতীয় সকল কাজ এই নিয়ন্ত্রণ অংশটি করে থাকে। প্রসেসরের নিয়ন্ত্রণ অংশটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ প্রক্রিয়াকরণের জন্য উপযোগী করতেছে নিয়ন্ত্রণ অংশ, আবার স্মৃতি থেকে তথ্য পারাপারের কাজই করছে নিয়ন্ত্রণ অংশ। তাহলে দেখা যাচ্ছে কি নিয়ন্ত্রণ অংশটা কিন্তু খুবই প্রসেসরের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর স্মৃতিটা কি? স্মৃতিটা বলা হয়েছে, তারপরও স্মৃতি হচ্ছে রেজিস্টার। আগেই বলছি যে আমরা যখনই কোনো তথ্য কম্পিউটারে ইনপুট করি আমাদের কাজের ফলাফল আমরা খুব দ্রুত পেয়ে যাই। ধরো যে আমরা কাজ করছি, কোনো তথ্য ইনপুট করছি, পরপর করে যাচ্ছি, আমরা এত দ্রুত করছি যে আমরা নিজেরাও বুঝতে পারি না যে কোনটার পর কোনটা করেছি। কিন্তু কম্পিউটারে যখনই আমরা তথ্য ইনপুট করছি তখনই প্রসেসরের এই স্মৃতিতে অস্থায়ীভাবে তথ্যটি নিবন্ধিত হচ্ছে। এটাই হচ্ছে এই স্মৃতির কাজ। কম্পিউটার থেকে স্মৃতি থেকে নিয়ন্ত্রণ অংশ গাণিতিক যুক্তি অংশে পাঠাচ্ছে, এটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আর আমি যে ইউজার যে তথ্যগুলো দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সকল তথ্যই কিন্তু ইনপুটের তথ্যগুলো কিন্তু এই স্মৃতিতে নিবন্ধিত হচ্ছে। এই হচ্ছে মূলত প্রসেসরের কাজ। তো শিক্ষার্থীরা, আজকে আমরা জেনেছি প্রসেসর কি, প্রসেসরের সংগঠনটা জেনেছি এবং প্রসেসরের কি কি কাজ করে সেটা জেনেছি। আমরা একটু আবার পুনরায় দেখে নিই প্রসেসরটা কি। প্রসেসরটা মূলত একটি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস, যেটাকে আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলছি। প্রসেসরকে সিপিইউ বলা হয়। সিপিইউ, প্রসেসরকে কি বলা হয়? সিপিইউ বলা হয়। তো সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসরটা তৈরি হয়েছে কি দিয়ে? আইসি দিয়ে, অর্থাৎ ইন্টিগ্রেট সার্কিট দিয়ে। এটা ইন্টিগ্রেট সার্কিটটা আবার তৈরি হয়েছে ট্রানজিস্টর দিয়ে। এটা চিপের মধ্যে থাকে। এটাকে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে গাণিতিক যুক্তি অংশ, একটি হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, একটি হচ্ছে মেমোরি বা স্মৃতি। এই যুক্তি সংগঠনের এই ভাগগুলো অনুযায়ী, অংশগুলো অনুযায়ী এর কাজও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। কিছু অংশ রয়েছে প্রসেসরের, কিছু অংশ রয়েছে গাণিতিক যুক্তি অংশ, অর্থাৎ যেখানে তথ্যকে প্রক্রিয়াকরণের কাজ করা হয়। আরেকটি অংশ রয়েছে নিয়ন্ত্রণ, অর্থাৎ যাবতীয় নিয়ন্ত্রণের যাবতীয় কাজ এই অংশটি করে থাকে। আর স্মৃতিটা হচ্ছে আমরা যখনই কম্পিউটার অন অবস্থায় আমরা তথ্য নির্দেশনা প্রদান করে থাকি, তথ্য দিয়ে থাকি কাজ করার জন্য, সকল তথ্যই এই স্মৃতিতে নিবন্ধিত হবে। প্রসেসরে যে স্মৃতিটি অবস্থান করছে
যে অংশটি রয়েছে সেখানে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতি আবার ফাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্মৃতিটাকে আমরা বলতে পারি প্রসেসরের যে অংশটি তথ্যকে অস্থায়ীভাবে ধারণ করে বা নিবন্ধন করে রাখে অস্থায়ীভাবে, সেটাই হচ্ছে প্রসেসরের স্মৃতি বা মেমোরি। আর কাজটা আমরা দেখেছি, কাজটা কি করে, যুক্তিমূলক অংশ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ করে থাকে। আর যুক্তিমূলক কাজ অর্থাৎ যুক্তির মাধ্যমে যে সিদ্ধান্ত গ্রহণমূলক যে কাজগুলো আছে সেটাও কম্পিউটারের প্রসেসরের গাণিতিক যুক্তি অংশ করে থাকে। আর নিয়ন্ত্রণমূলক অংশ নিয়ন্ত্রণ করার যাবতীয় কাজ করে থাকে। স্মৃতিটা হচ্ছে তথ্যকে অস্থায়ীভাবে ধারণ করে। তো শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমরা প্রসেসর কি জেনেছি, প্রসেসরের সংগঠন জেনেছি, প্রসেসরের বিভিন্ন অংশ কিভাবে কাজ করে সেটা জেনেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে একটু কাজ করবে যে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্ক বলা কতটা যুক্তিযুক্ত? আলোচনা করো। আমরা শুরুতেই বলেছিলাম যে এমন একটি যন্ত্রাংশ নিয়ে আজকে আলোচনা করব যেটাকে আমরা কম্পিউটারের কি বলি, মস্তিষ্ক বলি, অর্থাৎ একটি কম্পিউটারের ব্রেন বলা হচ্ছে। তো আমরা আলোচনা করেছি যে প্রসেসর কি কাজ করে, কতটা গুরুত্বপূর্ণ একটি আইসিটি ডিভাইসের জন্য। তো তোমরা আজকের এই আলোচনার প্রেক্ষিতে এই প্রশ্নটির উত্তর খাতায় লিখে রাখবে যে কম্পিউটারের প্রসেসরকে কেন কম্পিউটারের মস্তিষ্ক বলা হচ্ছে বা কতটা যুক্তিযুক্ত রয়েছে সে বিষয়ে তোমরা খাতায় নোটস করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে এবং সবার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।